বৈঠক নিয়ে আরো জানবো। আমাদের সাথে সরাসরি যুক্তরাজ্য থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন, আরো যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক এম এ কাইয়ুম। দুজনের সাথেই কথা বলবো এসব বিষয়ে। লিটন এবং কাইয়ুম দুজনকেই স্বাগত আমাদের আয়োজনে। আমি একটু কাইয়ুমের কাছ থেকে মাঠের খবরাখবর নিতে চাই শুরুতে। যে আমরা দেখছিলাম যে দেশে এই বৈঠক ঘিরে নেতারা কথা বলছেন, কর্মীরা কথা বলছেন, এক ধরনের আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু যুক্তরাজ্যে যেখানে বৈঠকটি হয়েছে সেখানকার নেতাকর্মীরা আসলে কি ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন, কি বলছেন? কাইয়ুম, শুরুতে আপনার কাছে সেটি একটু জেনে নিতে চাই। আপনি কি আমাকে প্রশ্ন করেছেন? জি জি জি, এম এ কাইয়ুম আপনার কাছে শুনতে চাই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে 1.5 ঘন্টার সফল বৈঠক শেষে প্রেস ব্রিফিং এর আপনারা বলেছেন, প্রেস ব্রিফিং এর পরে যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন শহর থেকে আসা নেতাকর্মীরা তাদের আমি প্রতিক্রিয়া নিয়েছিলাম। তারাই সকলে বলেছেন এই বৈঠকের ডক্টর ইউনূস এবং তারেক রহমানের এই ঐতিহাসিক বৈঠকের মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক আকাশে যে কিছুটা গুলাতে ছিল সেই গুলাটে কেটে গেছে এবং তারা আশা প্রকাশ করছে বৈঠকে সর্বসম্মত যে সিদ্ধান্ত হয়েছে রমজানের পূর্বে সেই অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে এবং নির্বাচন দিবে। এবং তারা সকলেই বলছেন এই বৈঠকের মাধ্যমে তারা অত্যন্ত খুশি হয়েছে। জি কাইয়ুম, আপনাকে ধন্যবাদ। আমি শুনলাম আপনার কাছ থেকে। আমি একটু শামসুল আলম লিটনের কাছে যেতে চাই। শামসুল আলম লিটন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। জি, লন্ডন থেকেই শুনছিলাম নেতাকর্মীদের যে প্রতিক্রিয়া সেটি জানাচ্ছিলেন। আপনার কাছে আমার একটু ভিন্ন প্রশ্ন থাকবে যে এই যে বৈঠক হলো এবং সেখানে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমান এক ধরনের নির্বাচন নিয়ে কথা বললেন, একটা সম্ভাব্য তারিখের ব্যাপারেও আসলে ঘোষণা আসলো। এই বিষয়গুলোর রাজনীতিতে, এই সময়ের রাজনীতি বা রাজনৈতিক যে সংকটজনক পরিস্থিতি সেটিতে কিভাবে ফেলবে? বিএনপি আগে থেকে বলছিল যে এই বৈঠক টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। আপনি কি বলবেন এই বৈঠকের বিষয়ে? শুধু নির্বাচন নয়, আসলে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে 90 মিনিটের এই বৈঠক। শুধু নির্বাচন যেহেতু সবচেয়ে বড় ইস্যু, সেটা হয়তো সামনে এসছে এবং সেটাই এখানে মুখ্য বিষয়। কিন্তু 90 মিনিটের এই বৈঠক বলতে গেলে বদলে দিয়েছে দৃশ্যপট। এবং 90 মিনিটের একটি বৈঠকে আস্থার সংকট কেটেছে অথবা কাটার পরিবেশ তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন, বিশ্লেষকরা মনে করছেন। 90 মিনিটের এই বৈঠকে নির্বাচন নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তা যৌথ বিবৃতির মধ্য দিয়ে সরকার প্রকাশ করেছে। আর বিএনপি সেখানে যৌথ বিবৃতি, যেহেতু বিএনপি প্রধান রাজনৈতিক দল হিসেবে তারা এই যৌথ বিবৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তো সরকারিভাবে যে সরকার এবং প্রধান বিরোধী দলের এই যৌথ বিবৃতির মধ্য দিয়ে ব্যাপারগুলো ইতিমধ্যে স্পষ্ট হয়েছে যে রমজানের আগেও হতে পারে, তবে 2-3টি ব্যাপার এসছে। সেটি হচ্ছে যে বিচার এবং সংস্কারের যে প্রক্রিয়া, বিশেষ করে নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য সংস্কার। তো আমার মনে হয় এই ব্যাপারটা অলরেডি দেশের মানুষ জেনে গেছেন। কিন্তু যে ব্যাপার নিয়ে আরো অনেক উদ্বেগ রয়েছে, নির্বাচন শুধুমাত্র প্রধান রাজনৈতিক দলের সম্মতির বাইরেও অথবা তার সঙ্গে সমঝোতার বাইরেও অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত, সিকিউরিটি ফোর্সেস জড়িত। আজকের এই বৈঠকে সিকিউরিটি অ্যাডভাইজার উপস্থিত ছিলেন এবং প্রধান বিরোধী দলের যে নেতা, বিশেষ করে বেগম খালেদা জিয়া অবশ্যই উপস্থিত আছেন দেশে, কিন্তু তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি এবং মাঠের রাজনীতিতে নামেননি। তো অ্যাক্টিং চেয়ারম্যান যেহেতু দলকে রিপ্রেজেন্ট করছেন, তার অনুপস্থিতি একটি বড় ব্যাপার। সুতরাং সিকিউরিটি অ্যাডভাইজারের উপস্থিতি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনিই মূলত সরকারের পক্ষ থেকে ব্রিফিং এ নেতৃত্ব দিয়েছেন। এই ব্যাপারগুলো এবং আদার স্টেক হোল্ডার্স যারা, দেশের ভিতরে রাজনৈতিক ঐক্যমত না থাকলে অন্যান্য যে স্টেক হোল্ডার্স, এগুলো কন্ডিশনাল। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে কিনা এখন পর্যন্ত যৌথ বিবৃতিতে সেটা স্পষ্ট নয়। তারপরে তারেক রহমান সাহেব ফেরত যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তার যে প্রশ্নটি জড়িত, সেটাইও এখানে আলোচনা হয়েছে কি হয় নাই। তার চেয়ে বড় কথা হচ্ছে যে নিরাপত্তা যে উপদেষ্টার উপস্থিতি অনেক কিছু ইঙ্গিত বহ। তো এই কারণে আমার মনে হয় যে এই বৈঠকটি বলতে গেলে 90 মিনিটের এই বৈঠক আস্থার সংকট কাটিয়েছে। এরপর ফলাফল দেখা যাবে আগামী দিনগুলোতে। লিটন, আরেকটু যদি শুনতে চাই সংক্ষেপে আপনার কাছে। আপনি বলেন যে আস্থার সংকট কেটেছে, কিন্তু সেটি বিএনপি একটি বড় রাজনৈতিক দল অবশ্যই, কিন্তু আরেকটি দল যারা হচ্ছে নতুন গঠন হয়েছে এনসিপি, তারা কিন্তু বলছে যে প্রধান উপদেষ্টা ঘোষিত তারিখের আগে বা সংস্কার শেষ না হলে 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না এই নির্বাচনে। এই ব্যাপারে আসলে বিএনপির অবস্থান কে কিভাবে ব্যাখ্যা করবেন? আজকের এই বৈঠকটি কিন্তু ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান রাজনৈতিক দলের
বাংলাদেশে যে প্রধান রাজনৈতিক দল এবং ধারণা করার যথেষ্ট রিজনেবল গ্রাউন্ড আছে যে নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে যদি অন্যথায় অন্য কোনো কিছু না ঘটে, তাহলে প্রধান রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি, এটা একান্তই সরকার এবং বিএনপির বৈঠক। এখানে অন্য রাজনৈতিক দলগুলোর বিষয়গুলো কিন্তু কন্ডিশনাল, যেটা আমি আগেই বলেছি, নির্বাচন অনুষ্ঠানের আদার স্টেক হোল্ডার্স জড়িত। তার মধ্যে এনসিপি, যদিও এখনো রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়নি, কিন্তু তারপরেও এনসিপির ভূমিকাটি, যেহেতু জুলাইয়ে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল তাদের একটি বড় অংশের নেতৃত্বে, তার অংশের উদ্যোগেই এনসিপি গঠিত হয়েছে। এনসিপির পলিটিক্যাল ভয়েস এক্ষেত্রে ইম্পর্টেন্ট। তবে ঐক্যমতের ক্ষেত্রে প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলাম এর পরবর্তীতে অবস্থান, যেহেতু জামাত ইসলাম গত কয়েকটি পার্লামেন্টে যেখানে সঠিক নির্বাচন হয়েছিল সেখানে প্রত্যেকটি পার্লামেন্টেই প্রতিনিধিত্ব করেছে কম বেশি, সুতরাং তাদের মতামত এবং অন্যান্য পার্টিকে নিয়ে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং তার সরকার কিভাবে এটিকে ঐক্যমতে উপনীত করবেন সেটি একটি বড় প্রশ্ন। তবে সবচেয়ে বড় প্রশ্নটি যেটি ছিল, বিএনপির সঙ্গে যে ধীরে ধীরে যে অনাস্থার একটি দূরত্ব তৈরি হচ্ছিল, সেটি কিন্তু এই বৈঠকে কিছুটা হলেও এই বৈঠকের পর কিছুটা হলেও কেটেছে। অসংখ্য ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনার কথা। দুজনকেই আমাদের সাথে আজকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য।